শ্যাম্পুর সাথে একটি জাদুর পানি আপনি ব্যবহার করুন, আপনার চুল এত বড় হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। টাক মাথায় চুল গজাবে, অকালে চুল পাকা থেকে আপনি মুক্তি পাবেন। চুলের রুক্ষতা দূর করে চুল করবে উজ্জ্বল ঝলমলে। চুলের সকল সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। 7 দিনের চ্যালেঞ্জ নিয়ে আজকের ভিডিওটা তৈরি করছি। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। প্যানে নেব 1 গ্লাস পানি, আর আমি কোন গ্লাসে পানি নিচ্ছি সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। আর এই রেমেডি আমি একদিনের জন্য তৈরি করব, মানে একদিন চুলে ব্যবহার করব, এই জন্য এখানে আমি 1 গ্লাস পানি নিয়েছি। আপনারা যদি রেখে ব্যবহার করতে চান তাহলে পানির পরিমাণটা বেশি দিতে পারেন। 1 টেবিল চামচ নিচ্ছি মেথি। মেথি আমাদের চুলের গোড়া প্রচুর মজবুত করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল অনেক শাইনি করে। মেথি চুলের জন্য অনেক উপকারী একটি উপাদান, এর গুণাগুণ হয়তো বলে শেষ করতে পারবো না। এখানে নিয়েছি কালো জিরা। প্রাকৃতিকভাবে চুল কালো করার জন্য কালো জিরা অনেক বেশি ব্যবহার হয়ে আসছে। খুশকি দূর করে, চুলের গোড়াও মজবুত করে, মাথার ত্বকের বিভিন্ন সংক্রমণ এড়াতে কালো জিরা দারুণ কাজ করে। এখানে নিয়েছি 1 টেবিল চামচ চা পাতা। চুলের বৃদ্ধিতে চায়ে ভিটামিন সি, ভিটামিন ই এবং প্যান্থনল রয়েছে। চা পাতা ব্যবহার করার ফলে আপনার চুল অনেক মোলায়েম করবে। সবকিছু জানা থাকলে এই পানীয়টা কেন এত ভালো আপনারা বুঝতে পারবেন। এখানে নিয়েছি লবঙ্গ এবং সব উপকরণ আপনারা মুদি দোকানে পাবেন। এখানে 20 থেকে 25টি লবঙ্গ নিয়েছি। আমাকে অনেকে কোশ্চেন করেন তেলে বা কোনো কিছুতে লবঙ্গ ব্যবহার করলে স্কাল্প জ্বালাপোড়া করবে কিনা। কোনো ভয় নেই, একদমই জ্বালাপোড়া করবে না। পানিটাকে আমরা ভালো করে ফুটাবো এবং যখন মনে করব পানির সাথে সকল ভিটামিনস মিশে গিয়েছে তখন চুলা থেকে নামাবো। আর এটা আপনারা বুঝতে পারবেন পানির কালার একদম চেঞ্জ হয়ে যাবে এবং সবকিছু ভালো করে সেদ্ধ হবে। একদম শেষ পর্যায়ে অল্প আঁচে এটাকে কিছুক্ষণ জাল করে পানিটা শুকিয়ে নিতে হবে। সকল উপকরণ আমি যে পরিমাণ নিয়েছি আপনারা চাইলে পানির পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন, এই ধরেন হাফ গ্লাসের মতো। পানীয়টা তৈরি হয়ে গিয়েছে কিন্তু এখনো প্রসেস শেষ হয়নি, ধৈর্য ধরেন, আরো বাকি আছে। ঠান্ডা হওয়ার পরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। পানীয়টা আমাদের রেডি। আর আমরা যে উপকরণগুলো দিয়েছি এগুলো পাটা বেটে মাস্কও ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন এর মধ্যে আমরা দেব 5 টাকার একটি কফির প্যাকেট। একটি প্যাকেটে 1 চামচের মতো থাকে, আপনারা চাইলে কৌটো থেকে 1 চামচ দিতে পারবেন। আর এই কফি ব্যবহার করার ফলে চুলের মধ্যে একটা ন্যাচারাল কালার আসবে, যেটা দেখতে অনেক সুন্দর লাগবে। ভালো করে মেশাবো। একদম সবশেষে ব্যবহার করব শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারবেন, তবে সবসময় চেষ্টা করবেন ভালো কোনো শ্যাম্পু ব্যবহার করতে। আর মনে রাখবেন অনেক সময় শ্যাম্পুর কারণে চুল অনেক পড়ে। গোসল করার সময় আপনি যে পানিটা ব্যবহার করছেন সেই পানির আয়রন যদি বেশি থাকে তাহলে চুল পড়ে। শ্যাম্পু দেওয়ার পরে ভালো করে মিশিয়ে ফেনা সৃষ্টি করতে হবে, তারপরে চুলে ব্যবহার করতে হবে। আর কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমাদের জানতে হবে। শ্যাম্পু ছাড়াও কিন্তু এটা আপনারা চুলে ব্যবহার করতে পারবেন। যে কোনো স্প্রে বোতলে ভরে তারপর চুলের গোড়ায় অ্যাপ্লাই করে সারা রাত রেখে দিতে পারবেন। পরের দিন শ্যাম্পু করে ফেলবেন। আর শ্যাম্পুর সাথে মিশিয়ে যদি ব্যবহার করেন এটা চুলে লাগিয়ে 5 মিনিট রাখবেন, তারপর শ্যাম্পু করবেন। এটা চুলে লাগানোর আগে আপনাদের যদি সম্ভব হয় হার্বাল তেল বা যে কোনো ভালো তেল আপনারা চুলে লাগিয়ে নেবেন, এতে করে আরো ভালো রেজাল্ট পাবেন। সবার হেয়ার গ্রোথ এক না, সবার স্কাল্প এক না। কারোর 7 দিনে কাজ করবে, কারোর 15 দিনে কাজ করবে, কারোর 1 মাস, কারোর 3 মাস। আপনি ধৈর্য ধরে সপ্তাহে 3 দিন এটি ব্যবহার করবেন, ইনশাআল্লাহ আপনি একটি ভালো রেজাল্ট পাবেন যেটা আপনি কল্পনা করতে পারছেন না। 15 দিনের মতো নরমাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে সরাসরি ফ্রিজ থেকে বের করে চুলে ব্যবহার করা যাবে না, হালকা কুসুম গরম করে ব্যবহার করতে পারেন বা নরমালে রেখে রুম টেম্পারেচারে এনে চুলে ব্যবহার করতে পারবেন। ধৈর্য ধরে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।